আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ক্লাসে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.2 এর লজিক গেটের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। লজিক গেটের সম্পর্কে প্রাথমিক ধারণা নিব আমরা আজকের ক্লাসে। লজিক গেট কি জিনিস, লজিক গেট কাকে বলে, বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। দেখেন লজিক গেট কাকে বলে, বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। এই লজিক গেটকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা মৌলিক লজিক গেট আর একটা যৌগিক লজিক গেট। তাহলে লজিক গেটকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, একটা মৌলিক লজিক গেট আর একটা যৌগিক লজিক গেট। এই মৌলিক লজিক গেটটি যে গেট দ্বারা যোগ গুণ ও পূরকের কাজ করা হয় তাকে মৌলিক লজিক গেট বলা হয়। আমি সংজ্ঞা লিখে দিচ্ছি, যে গেট দ্বারা যোগ গুণ ও পূরকের কাজ করা হয় তাকে মৌলিক লজিক গেট বলে। তাহলে মৌলিক লজিক গেট কাকে বলে, যে গেট দ্বারা যোগ গুণ ও পূরকের কাজ করা হয় তাকে মৌলিক লজিক গেট বলে। যৌগিক লজিক গেট কাকে বলে, একাধিক মৌলিক লজিক গেটের সমন্বয়ে গঠিত গেটকে যৌগিক লজিক গেট বলা হবে। তাহলে যৌগিক লজিক গেট কাকে বলবো আমরা, একাধিক মৌলিক লজিক গেটের সমন্বয়ে গঠিত গেটকে যৌগিক গেট বলা হবে। তাহলে একাধিক মৌলিক লজিক গেটের সমন্বয়ে গঠিত গেটকে যৌগিক লজিক গেট বলে। তাহলে লজিক গেটকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, মৌলিক লজিক গেট আর যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট কাকে বলে, যে গেট দ্বারা যোগ গুণ ও পূরকের কাজ করা হয় তাকে মৌলিক লজিক গেট বলে। আর যে গেট একাধিক মৌলিক লজিক গেটের সমন্বয়ে গঠিত গেটকে যৌগিক লজিক গেট বলে। এখন দেখেন এই মৌলিক লজিক গেট তিন প্রকার, এটা হলো অর গেট, অ্যান্ড গেট, নট গেট। এই অর গেটকে এইভাবে লেখা যায়, ওয়ার অর গেট, এএনডি অ্যান্ড গেট, এনওটি নট গেট। মনে রাখবো আমরা এই অর গেটের সম্পর্ক যোগের, মানে অর গেট যোগের কাজ করে। অর গেট কি কাজ করে, যোগের কাজ করে। তাহলে অর গেট কাকে বলে যদি আমরা বলি, তাহলে বলবো আমরা যে গেট দ্বারা যোগের কাজ করা হয় তাকে অর গেট বলে। এই যে অ্যান্ড গেট, এই অ্যান্ড গেট গুণের কাজ করে, গুণের কাজ করে। আর এই নট গেট, এই নট গেট পূরকের কাজ করে। তাহলে দেখেন আমরা কিন্তু মৌলিক লজিক গেটের সংজ্ঞা পড়ছি, যে গেট দ্বারা যোগ গুণ ও পূরকের কাজ করা হয় তাকে মৌলিক লজিক গেট বলে। আর এখানে অর গেট কাকে বলে, যে গেট দ্বারা যোগের কাজ করা হয় তাকে অর গেট বলে, যে গেট দ্বারা গুণের কাজ করা হয় তাকে অ্যান্ড গেট বলে, যে গেট দ্বারা পূরকের কাজ করা হয় তাকে নট গেট বলে। তাহলে একটা সংজ্ঞা মুখস্থ করলে আমাদের তিনটা সংজ্ঞায় হয়ে যাচ্ছে আর কি। মনে রাখবো অর গেটের সম্পর্ক যোগের, অ্যান্ড গেটের সম্পর্ক গুণের, আর নট গেটের সম্পর্ক পূরকের। অর গেটে যদি আমি দুইটা চলক এ ও বি ইনপুট করি তাহলে আউটপুট আসবে এ প্লাস বি। তাহলে অর গেটে কি আসবে, এ প্লাস বি। যদি আমরা অ্যান্ড গেটে এ ও বি ইনপুট করি, এই অ্যান্ড গেটে আউটপুট আসবে এ ইন্টু বি। যদি আমি নট গেটে ইনপুট করি তাহলে নট গেট, মনে রাখবো এই নট গেটে সবসময় একটি চলক ইনপুট করা যায়, একটি চলক ইনপুট করা যায়। কোন গেটে ইনপুট আউটপুট সমান থাকে আমরা বলতে পারবো নট গেট, মানে একটা ইনপুট করি একটা আউটপুট আসে। এ ইনপুট করলে আউটপুট আসে এ বার, বার মানে কি পূরক। আমরা এটা বলতে পারি এ বার, এ পূরক, এ নট, যে যেভাবে ইচ্ছা বলতে পারেন। এটাই কি বলবো আমরা, এ পূরক বলতে পারি, এ বার বলতে পারি, ঠিক আছে, এ নটও বলতে পারি, কোনো অসুবিধা নেই, যেটা ইচ্ছা বলতে পারেন। তাহলে নট গেটে একটা ইনপুট করব একটা আউটপুট পাবো,
তাহলে যদি প্রশ্ন আসে কোন গেটে ইনপুট আউটপুট সমান হয়, আমরা বলবো নট গেট, একটা ইনপুট একটা আউটপুট। এই অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এই পাশের আরো যে যৌগিক গেটগুলো আছে নর, ন্যান্ড, এক্স অর এক্স নট, এগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে বিস্তারিত ক্লাস করবো ইনশাল্লাহ। দেখেন, তাহলে মৌলিক লজিক গেট তিন প্রকার: অর গেট, অ্যান্ড গেট, নট গেট। আর যৌগিক লজিক গেটকে ভাগ করা হয় চার ভাগে: নর গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট, এক্স নর গেট। তাহলে এই ন্যান্ড গেট কি? দেখেন ন্যান্ড গেট একটু ভালো করে দেখেন, ন্যান্ড, এন এ এন ডি, ন্যান্ড। দেখেন তো, এই যে এই ন্যান্ডের সামনের যে অংশ, এটা বাদ দিলে এইটুকু দ্বারা কি অ্যান্ড গেটকে বোঝানো হয় না? দেখেন তো, এটা আর এটা এক না, অ্যান্ড গেট। আমরা যৌগিক গেটের সংজ্ঞা কি বলছিলাম? একাধিক মৌলিক লজিক গেটের সমন্বয়ে গঠিত গেটকে যৌগিক লজিক গেট বলে, যৌগিক লজিক গেট বলে। তাহলে দেখেন এই যে অ্যান্ড আছে এখানে, তাহলে অ্যান্ড একটা মৌলিক গেট। আর দেখেন এই যে এন আছে না, এই এন দ্বারা এই নট গেটকে বোঝানো হয়। তাহলে ন্যান্ড সমান আমরা বলতে পারি অ্যান্ড প্লাস নট। তাহলে দেখেন তো, একাধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত হয় না এই গেটটা, তাহলে দুইটা মৌলিক গেটের সমন্বয়ে গঠিত এট কি? ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট কি কি কাজ করে? এই যে অ্যান্ড, অ্যান্ড মানে কি বলেন তো? কিসের কাজ? গুণের কাজ। আর এই নট মানে কিসের কাজ? পূরকের কাজ। তাহলে ন্যান্ড গেট কাকে বলে? যে গেট দ্বারা গুণ ও পূরকের কাজ করা হয় তাকে ন্যান্ড গেট বলে। দেখেন, অ্যান্ড এর কাজ কি গুণের, নটের কাজ কি পূরকের। তাহলে যে গেট দ্বারা গুণ ও পূরকের কাজ করা হয় তাকে ন্যান্ড গেট বলে। এখানে সেম একই রকম দেখেন, নর গেট, নর, নরকে যদি আপনি ভাঙান, নর, দেখেন তো এখানে এই যে এইটুকু অর না, তাহলে অর যদি হয়, তাহলে দেখেন এখানে এই অংশ অর, আর এই এন দ্বারা কি বোঝায়? নট কে বোঝানো হয়। তাহলে অর আর নট এই দুটা যুক্ত হয়ে হয়েছে কি? নর গেট। তাহলে এখন বলেন তো, নর গেট কিসের কাজ করে? অর মানে কি? যোগের কাজ। নট মানে কি? পূরকের কাজ। দেখেন, অর মানে যোগ না, অর মানে যোগের কাজ না। তাহলে যে গেট দ্বারা যোগ ও পূরকের কাজ করা হয় তাকে নর গেট বলে। তাহলে যে গেট দ্বারা যোগ ও পূরকের কাজ করা হয় তাকে কি বলা হয়? নর গেট। আর ন্যান্ড কি? যে গেট দ্বারা গুণ ও পূরকের। দেখেন, এই সংজ্ঞাগুলো আমরা কিন্তু অত মুখস্থ করার প্রয়োজন করবে না, সংজ্ঞাগুলো আমরা মনে রাখতে পারবো অনায়াসে। দেখেন, এই যে এখানে অ্যান্ড আছে, তাহলে অ্যান্ড মানে কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। এখানে নট আছে, নট মানে কিসের সম্পর্ক? পূরকের সম্পর্ক। তাহলে যে গেট দ্বারা গুণ ও পূরকের কাজ করা হয় তাকে ন্যান্ড গেট বলে। আবার দেখেন এখানে নর আছে, তাহলে এই যে অর, অর মানে কি? যোগের সম্পর্ক। এই এন, এন মানে কি? নট, নট মানে পূরকের সম্পর্ক। যে গেট দ্বারা যোগ ও পূরকের কাজ করা হয় তাকে নর গেট বলে। তাহলে সংজ্ঞাগুলো দেখেন আমরা অনায়াসে মনে রাখতে পারবো। এখানেও তাই, এই যে অর, অর গেট কাকে বলে? যে গেট দ্বারা যোগের কাজ করা হয়। এই যে অ্যান্ড, অ্যান্ড মানে কি? গুণের কাজ। তাহলে আমরা মনে রাখতে পারি শুধু এইটুকুই, মৌলিক তিনটা গেট: যোগের কাজ করা হলে অর, গুণের কাজ করা হলে অ্যান্ড, পূরকের কাজ করা হলে নট। তাহলে দেখবেন অনায়াসে আপনারা মুখস্থ রাখতে পারবেন। দেখেন, এক্স অর গেট আর এক্স নর গেট, এই এক্স অর গেটের পূর্ণরূপ হলো এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ অর গেট। আর এক্সক্লুসিভ, এটা এক্স নর দ্বারা বোঝা হলো এক্সক্লুসিভ নর। এটা কি? এক্সক্লুসিভ অর। আর এক্স নর দ্বারা এক্সক্লুসিভ নর কে বোঝানো হয়। এখন দেখেন, এই যে ন্যান্ড গেট আর নর গেট, এই দুইটাকে বলা হয় সার্বজনীন গেট। কোন গেট বলা হয়? সার্বজনীন গেট। এই ন্যান্ড গেটকে এবং নর গেটকে বলা হয় সার্বজনীন গেট। সার্বজনীন গেট কেন বলা হয়? মনে রাখবেন, যে গেট দ্বারা সকল গেটকে বাস্তবায়ন করা যায় বা যে গেট দ্বারা সকল গেটকে প্রতিস্থাপন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। তাহলে এই ন্যান্ড গেট দ্বারা আর নর গেট দ্বারা বাদ বাকি যত গেট আছে, অর আছে, অ্যান্ড আছে, নট আছে, এক্স অর আছে, এক্স নট আছে, এই সব গেটকে বাস্তবায়ন করা যায়। যার কারণে এই গেট দুটাকে বলা হয়, এই ন্যান্ড কে আর নর কে বলা হয় সার্বজনীন গেট। তাহলে প্রশ্ন কিন্তু এমসিকিউ আসতে পারে, নিচের কোনটি সার্বজনীন গেট? তখন আপনারা কি করবেন? দেখবেন অপশনে ন্যান্ড বা নর আছে কিনা। তাহলে সার্বজনীন গেট মানে কি? ন্যান্ড আর নর। মাথা রাখবেন, অ্যান্ড কিন্তু নয়, অ্যান্ড নয়, অর নয়, ন্যান্ড এবং নর মানে যৌগিক যে প্রথম দুইটা গেট, এই দুইটা গেটকে বলবো আমরা সার্বজনীন গেট। কারণ কি? এই সার্বজনীন গেটকে মানে গেট দ্বারা অন্যান্য গেটকে বাস্তবায়ন করা যায়। এই সার্বজনীন গেটের ইংরেজি নাম কিন্তু ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল মানে এই দুইটা গেট দ্বারা সকল গেট তৈরি করা যায়। এই ন্যান্ড গেট দিয়ে অর গেট বানানো যায়, ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বানানো যায়, ন্যান্ড গেট দিয়ে নট গেট বানানো যায়, ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেট, এক্স নর গেট সব গেট বাস্তবায়ন করা যায়। আবার এই নর গেট দ্বারাও এক্স, এক্স অর গেট, এক্স নর গেট, অর গেট, অ্যান্ড গেট, নট গেট এই সবগুলাকেই তৈরি করা যায়। যার কারণে
এই দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট। আর এই দেখেন এক্সঅর আর এক্স নট, এই যে দুইটা গেট আছে, এই দুইটাকে বলা হয় সমন্বিত গেট বা বিশেষ গেট। তাহলে এমসিকিউ দুইটা থাকতে পারে এখান থেকে, নিচের কোনটি বিশেষ গেট, অপশনে অ্যান্ড অর দিয়ে শেষে দিয়ে দিছে এক্সঅর। তাহলে অবশ্যই কিন্তু এক্সঅর এবং এক্স নট যদি অপশন থাকে সেটা আমরা উত্তর দেব। তাহলে নিচের কোনটি বিশেষ গেট, এইরকম একটা প্রশ্ন থাকতে পারে। আর একটা থাকতে পারে নিচের কোনটি সার্বজনীন গেট। আর জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, 1 নম্বর প্রশ্ন যেটা আসতে পারে ক নাম্বারের ক্ষেত্রে, সেটা হলো লজিক গেট কি। আমি বলে দিচ্ছি আপনাদের, লিখে রাখেন লজিক গেট কি ক নাম্বারের জন্য। আবার আসতে পারে এরকম যে সার্বজনীন গেট কি। তাহলে প্রশ্ন আসতে পারে এখান থেকে গুরুত্বপূর্ণ দুইটাই, সেটা কি, একটা লজিক গেট কি আর একটা সার্বজনীন গেট কি। তাহলে এই দুটার বাহিরে মূলত এখান থেকে ওই রকম প্রশ্ন আসার সম্ভাবনা নাই আপনাদের 26-27। তাহলে এই দুইটা প্রশ্ন একটু ভালো করে মুখস্থ করবেন, লজিক গেট কি বা লজিক গেট কাকে বলে, লজিক গেট কি বলতে বোঝানো হয়, লজিক গেট কাকে বলে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। সার্বজনীন গেট কাকে বলে, যে গেট দ্বারা সকল গেটকে বাস্তবায়ন করা যায় বা সকল গেটকে প্রতিস্থাপন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট। সার্বজনীন গেট দুইটি, ন্যান্ড এবং নর, এটা একটু মাথায় রাখবেন। এই যে সার্বজনীন গেট, সমন্বিত গেট, মৌলিক যৌগিক যে গেট, আমরা লজিক গেটের শ্রেণীবিভাগটা দেখলাম, এক নজরে আরেকবার ঝালাই করে নিই। লজিক গেট প্রধানত দুই প্রকার, আমরা বলতে পারি মৌলিক লজিক গেট আর যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট 3 প্রকার, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। আর যৌগিক লজিক গেট 2 প্রকার, সার্বজনীন আর সমন্বিত বা বিশেষ গেট। এই সার্বজনীনকে দুই ভাগে ভাগ করা হয়, নর এবং ন্যান্ড। আর বিশেষ বা সমন্বিত গেটকে ভাগ করা হয় দুই ভাগে, এক্সঅর এবং এক্স নট। এই যে টোটাল 4-3-7টা গেট আছে, এই গেটগুলো আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে ক্লাসগুলোতে আলোচনা করব এবং এই গেটগুলো দ্বারা কিভাবে বাস্তবায়ন করা যায়। এই যতগুলো আপনারা সৃজনশীল প্রশ্ন পাবেন 3.2 এর বইয়ের শেষে বলেন বা পরীক্ষা এক্সামে যেগুলো আসবে, ইনশাল্লাহ আপনারা ক্লাসগুলো নিয়মিত করবেন, হুবহু কমন পাবেন। হুবহু যা বোর্ডে করাবো হুবহু কমন পাবেন, আমি আমি গ্যারান্টি হুবহু কমন পাবেন। কারণ আমি যা করাবো কোনো কিছু চেঞ্জও করতে হবে না, অনায়াসে এই অধ্যায় শেষে যখন বোর্ড কোশ্চেন আমি করাবো আপনাদের হুবহু কমন পাবেন। 3.1-এর যে ম্যাথগুলো আমি করাইছি আপনাদের, সেই ম্যাথগুলো দেখলে দেখবেন ওই ম্যাথের রুলস গুলা, নিয়ম গুলা কমন করতেছে, সংখ্যাগুলা কমন করে না। দেখেন আমি শিখাইছি যুগের মাধ্যমে পার্থক্য, ধরেন এই যে 27.13 যুগের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই যে 27-13 কখনো আসতেও পারে, নাও আসতে পারে, 27 কখনো আসে না, কারণ সংখ্যা কখনো কমন পাওয়া যায় না 3.1। কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি 3.2-এ আপনাদের আমি বোর্ডে যা করাবো সব আপনারা কমন পাবেন, হুবহু কমন পাবেন। মানে একটা অক্ষরে চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, একদম হুবহু কমন পাবেন। এই জন্য এই ক্লাসের একটা নোটও মিস করবেন না, প্রত্যেকে নোট করবেন, নোট করে করে আমাকে পাঠিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে পাঠিয়ে দিবেন। কে কে আমার টাচে থাকতেছেন আমি দেখবো আপনাদের, যারা দূর থেকে ক্লাস করতেছেন তারা অবশ্যই এগুলো এগুলো সব তুলবেন খাতায় নোট করে। আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করতে পারবেন। পোস্ট করলে বা আমাকে ইনবক্সে দিলে আমি এটা দেখতে পাবো। আপনার পরিচয় দিয়ে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, যে ধরেন আহ, আমার নাম এক্স, অমুক কলেজ, একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী লিখে কি করবেন, যে এটা আমি পড়াইছি এটা নোট করে ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবেন আপনারা। তাহলে আমি আপনাদের নজরে রাখতে পারবো। প্রাইভেট আলাদা করে পড়তে হবে না, এখানে পড়েন তাহলেও এনাফ, তাহলে কমপ্লিট হয়ে যাবে আপনাদের। আর অবশ্যই এটা কিন্তু নোট করে রাখবেন, আমি পাশে আছে, একটু স্ক্রিনশট দিয়ে নেন, এগুলা নোট করে নেবেন আপনারা। বোর্ডে যা করাবো ইনশাল্লাহ এখান থেকেই এমসিকিউ সিকিউ এ হুবহু কমন পাবেন, শুধু মনোযোগ সহকারে করবেন। পরবর্তীতে এই গেটের যে শ্রেণীবিভাগ দেখলাম, এখান থেকে যে 7 প্রকার গেট আছে, এই গেটগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আবার ক্লাস করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।